এই কাকা তুমি কোথায় যাচ্ছাও এই এই সব নিয়ে? এবার আমি একা মানুষ আর কত করা যায় কও। হ্যাঁ, আপাতত সিএর গুলো বয়নে শুরু করেছি। কোথায় নিয়ে যাচ্ছাও এগুলা? মনে করো যে যেভাবে শুরু হচ্ছে এর সাইড দিকে বালু, তারপর তোমার পাথর লিয়ে যাচ্ছে, বুঝতেছ? এরপরে বলে বাড়ির ঘর থেকে টিন খুলে নিয়ে যাবে মানুষ, গরু খুলে নিয়ে যাবি, সিআর মেয়ের বাড়ি থেকে যা আছে সব খুলে নিয়ে যাবি। কারণ এই সরকার যে সুন্দর হাসতে হাসতে করছে, আমার পাথর লিয়ে দিচ্ছে, আমার বালু লিয়ে দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না, বুঝতে পারছো? এরপরে তো আমরা সাধারণ মানুষের বাড়ির থেকে মনে করো টিন খুলে নিয়ে যাবি, সিএর পাথর লিয়ে যাবি। তা আমি চিন্তা করছি কি, ওই দুটো সেল দিচ্ছি, একটা থানার দিব আর একটা ডিসি অফিসে দিব। বাড়িতে টিন খুলে নিয়ে যায়, সেটা থানার থুবো, সেটা ডিসি অফিসে থুবো। ওরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদা নিতে আসবি বা চুরি মানে মা খুলতে আসলে তো কষ্ট হবি, বাইরে বাইরে করবি, দুটো টিন ভাঙবি, বাটামের ক্ষতি হবি, বুঝো? আর আমি যদি মিস্ত্রি দিয়ে বা লোক দিয়ে যদি নিজে নিজে খুলাই, তা টিন গুলো ভালো থাকবি। আচ্ছা, ওদের সুবিধা। হ্যাঁ, ওরা সুবিধা হবি না? তোরা সিয়ার গুলো যদি দিয়ে আসি, সিয়ার ভাঙবি না, 10টা লেজে দিলে দুটো ভেঙে ফেলা দিবি উড়াউড়ির চোটে, বুঝো? তো দেশের সম্পদ যাতে রক্ষা হয়, যাতে নষ্ট না হয়, এইটার জন্য মনে করো আমি আগে থেকে বাড়ির থেকে যা যা আছে সব নিয়ে যাবো, মনে করো থানা তত ডিসি অফিসের সামনে তুই দেবো, যার যেমন মনে হয় নিয়ে যাবে, যার যেমন মনে হয় নিয়ে যাবি। লুট করা লাগলে লেউড়ি থেকে নিয়ে যাবি, হুড়াহুড়ি হবি না, সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে যাবি, যার যতটুকু দরকার সিরিয়াল মেনে নিয়ে যাবি। ওই যে অনেক সময় যে শীত বস্ত্র দান করে, লাইন ধরে, কারণ যেহেতু প্রশাসন পারতেছে না, প্রশাসনের সহায়তা যদি এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাও তো ভালো, তাই না? এর নাগরিক হিসেবে কর্তব্য এটি সহযোগিতা করার। মানে দেশীয় সম্পদ যখনই শেষ হয়ে যাবি, ধরো পাথর, গাছপালা, পশু পাখি যেগুলো সরকারি, শেষ হওয়ার পর তো আমরা জনগণের উপর আসবি, কারণ সরকার নিজেদের রক্ষা করতে পারছে না, জনগণটা করবি কি করে? অতএব যাতে নিজের ক্ষতি না হয়, কারণ আমার বাড়িতে যখন হামলা হবি আমারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর আমার বাড়িতে এসে দেখে যে আগেই খুলে দিয়েছি, সচেতন নাগরিক, তো কিছু করার নাই, তাই না? এখানে মনে করো আগে থেকে সিএর বয়নে শুরু করেছি, আজ দিব দুটো, কাল দিব দুটো, শিল পাটাও তো দিয়ে আসা লাগবি না? হ্যাঁ, গুতাগুতি করা লাগবে, মানে যা লাগে সব দিয়ে আসা লাগবি। মানে আমার বাড়ির যা যা আছে সবই দেওয়া লাগবি। তো পাইলে হাঁড়ি গুলা রান্নার জন্য ওইটুকু রেখে সব দেওয়া লাগবি না, ওইগুলো দেওয়া লাগবি। ওগুলাও একটু দুই একটা রেখে বাদ বাকি মানে কোন রকম জীবন চলার মতো রেখে দিয়ে দিলি হয়, তাই না? ওইটাই ভালো, ওইটাই ভালো। যে দেশে মনে করো যে সরকার কোনো কিছু নিজেরই বাঁচাইতে পারছে না, করছে আমি কি করে বাঁচাবো পাথর, কি করে বাঁচাবো গাছ, কি করে বাঁচাবো বালু, মানে কি করে বাঁচাবি সেই বুঝতে পারছে না। মানে এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারছে না, তাহলে সুষ্ঠুভাবে তো বিতরণটা তো করতে পারবি। যে কাকা, তোমার এই যে আইনের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে ভালো লাগছে না, আমি আবেগাপ্লুত হয়ে গেছি। তোমরাও শুরু করো, বুঝলে? এই পদ্ধতিটা আমরা সবাই নিতে পারি, তাহলে অন্তপক্ষে সিরিয়ালি অন্তত শারীরিকভাবে যাতে সুস্থ থাকে, হার্ট না হয়। এটার থেকে বাঁচার জন্য হলে তোমাকে কষ্ট করে এই কাজটা করা লাগবে। কারণ আজ হোক কাল হোক, যদি পরিস্থিতি শান্ত না হয়, আমি যদি নিজেরটা রক্ষা করতে না পারি, তাহলে তো জনগণটা রক্ষা করার কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আছে কি, যদি সরকার নিজেরটাই বাঁচাতে না পারে, তাহলে আমার তো বাঁচাতে পারবি না। অতএব ওই নিজে থেকেই বাবা যাই না। ঠিকই কইছো কাকা, ওই আমিও তাই করি গে। ওই টিন খোলা লাগবে, আমাকে একটা লোক দিও, তাহলে কাজ করি গে। ওই শুনো, এই টিন খুলতে, শুনো না, টিন খোলা কোনো ব্যাপার না, টিন খুলে ইটগুলো খুলে সব দিয়ে আসবো, আর তা বলে এসে কোন রকম টাকায় থাকবো বাড়ি। আমি তুমি আমারটা খুলে দিবে, আমি তোমারটা খুলে দিব, তাই তো ভালো হয়। কুটুম কামলা, মানে কুটুম আরে আগে বেগার খাটা হয় না, কুটুম কামলা বেগার খাটা, এটা ভালো হবে, বুঝেছো? মানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মনে করো একটা সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা, আইনি প্রক্রিয়ার মধ্যে সরকারও খুশি, আমরাও খুশি, আর যারা লুটপাট করবি তারাও খুশি, মানে খুশি খুশি দুনিয়া খুশি। হ্যাঁ, আমার খুশি লাগতেছে এই কারণে যে ওখানে যদি ধরিয়া দুই সাইডে চর থাপ্পড় দেয়, আক্রান্ত হওয়ার ভয়টা থেকে বাঁচা যাবে, তাই না? জানের মায়া মরো মায়া বাবা, ঠিক আছে, আগে ভাগেই যাচ্ছি। আচ্ছা কাকা, তুমি যাও, আমিও আসতেছি। তোমার কিন্তু থাকলো আমার বাড়ি চাল খুলে দিবে আগে। আচ্ছা কাকা, এই চাল খুলতে হবে তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই চাল খুলে দিবে, দিবানে খুলে দিবে, পোরশনটা খুলে দিবে, দিয়ে তারপরে আমারটা হলে তোমারটা ধার দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা, যাই বাবা, আগে দিয়ে আসি। আচ্ছা, ডিসি অফিসে একখানে দুটো করে বয়াতে হবে, শরীরের কন্ডিশন ভালো না তো, অল্প অল্প করে দিয়ে আসি। দোয়া করো বা। আচ্ছা কাকা।